সূচক ধারায় চ্যাপ্টারের পার্ট 3 ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা আরো কিছু নতুন নিয়মের ম্যাথ শিখবো। তো অলরেডি এই চ্যাপ্টারের উপরে সূচক ধারায় চ্যাপ্টারের উপরে দুইটা ভিডিও আছে। ফার্স্ট ভিডিওতে আমি এই চ্যাপ্টারের প্রয়োজনীয় ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করছি। সেকেন্ড ভিডিওতে কিছু বেসিক একটা ম্যাথ দেখাইছি। আজকে থার্ড ভিডিওতে আমরা বেসিক্যালি দুইটা ম্যাথ শিখবো, যে এই ফর্মুলাগুলো ইউজ করে, এই সূচক ধারার ফর্মুলাগুলো ইউজ করে কিভাবে আমরা আরো দুইটা নতুন নিয়মের ম্যাথ করতে পারি সেটা আমরা শিখবো। তো এখানে অলরেডি একটা ম্যাথ আমি লিখে রাখছি। তো এখানে ম্যাথগুলো দুই ভাবে আসতে পারে। একটা আসতে পারে যে এরকম একটা ধারা দিয়ে বলতে পারে যে এটা অসীম পর্যন্ত এর যোগফল বের করো, অথবা এইভাবে থাকতে পারে যে এইভাবে দিয়ে সমান সমান একটা এই ভ্যালু থাকলো যে এটা প্রমাণ করো যে এটা সমান এটা। তো এইভাবেও থাকতে পারে। তো আমরা এই প্রমাণ থাক বা শুধু এই প্রমাণ ছাড়া যেটা থাক, শুধু যোগফল যদি বার করি, প্রসেসটা একই নিয়ম। যে আমরা যখন সলিউশন করব তখন কি লিখব, ধরি এই যে এইখানে যে ধারাটা আছে এই ধারাই কল আমি ধরবো হচ্ছে এস ধরবো। এই যে এইটুকু সমান প্রমাণ করতে হবে, যে এইটুকু মানে বাম পাশ আর ডান পাশ সমান প্রমাণ করতে হবে। তো আমি এই যে এই ধারা 1/√2 প্লাস হচ্ছে 1 প্লাস 2 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, সরি এখানে ফ্যাক্টোরিয়াল, এটা প্লাস হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল 4 প্লাস হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল 5, এটা ইকুয়াল হচ্ছে এস। এটা হচ্ছে আমি ধরে নিলাম। তো এটা আমি এই বাম পাশে রাখতে পারি, বাম পাশে রাখলেই ভালো। আমি বাম পাশে রাখলাম, যে ধরি এস ইকুয়াল হচ্ছে এটা। তো এই বাম পাশের এই অংশটা ইকুয়াল আমি এস ধরে নিলাম। তো এখানে দেখেন পূর্বের মতো এখানে এই লবের একটা ধারা আছে আর নিচে হরের একটা ধারা আছে। তো আমি দুইটারই এনতম পদ বের করতে হবে। তো আমরা জানি যে এই যে এইখানে যে 15টা চ্যাপ্টার সূত্র আলোচনা করছি সূচক ধারা, তার ভিতরে একটা সূত্র এরকম ছিল যে কোনো ধারা যদি এরকম হয় 1 প্লাস 2 প্লাস হচ্ছে 3, এরকম যদি কোনো ধারা হয় প্লাস 4 এই এন, তো এটার এনতম পদ কি হয়? এটার এনতম পদ হয় এন প্লাস হচ্ছে, সরি এই ধারাটা হবে এন ইন্টু এন প্লাস 1 বাই হচ্ছে 2। এটা হচ্ছে কোনো ধারা যদি এরকম হতো। আমরা আগের যে ম্যাথটা করতো ওইখানে কিন্তু এখানে একটা করে ভ্যালু ছিল, সেই ক্ষেত্রে আমরা ওই ধারাটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা সেই হিসাবে আমরা এই এ প্লাস 1 - 1 ইন্টু ডি ওই সূত্র দিয়ে আমরা এনতম পদ বের করছি। আর কোনো ধারা যদি হুবহু এরকম মিলে যায়, যে 1 2 3 4 এরকম, বা 1 3 5 এরকম, বা 2 4 6 এরকম যদি থাকে, মানে সূত্রের সাথে যদি ডিরেক্ট এরকম মিলে যায়, তখন সেই ভ্যালুটা আমরা ওই সূত্র অনুসারে বসাবো। আর নিচের যেটা আপনার এটার এনতম পদ কি হবে? এই যে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস হচ্ছে 5, এটা এনতম পদ কি হবে? এনতম পদ ইকুয়াল হবে এই সমান, এটা দেখেন একটা সমান্তর ধারা, যে এই দুইটার ভিতরে ব্যবধান হচ্ছে 1, এই দুইটার ভিতরে ব্যবধান 1, এই পরের দুইটার ভিতরে ব্যবধান 1, তার মানে এক এক করে বাড়ছে। এটা একটা সমান্তর ধারা। তো এনতম পদ কি হবে? 1 প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। এখানে 1 এর ভ্যালু হচ্ছে কত? এই প্রথম পদ মানে 2, এই যে এটা হচ্ছে এর ভ্যালু 2 প্লাস হচ্ছে n মাইনাস 1, ডির ভ্যালু কত? ডির ভ্যালু হচ্ছে 1। তো এটা যদি আমরা করি 2 প্লাস n মাইনাস 1, মানে 1 কে দিয়ে গুণ করলে তো এটাই থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়? এই 2 থেকে 1 যদি মাইনাস হয় তাহলে n প্লাস 1, এটা হচ্ছে এই পরের ধারাটার nতম পদ। এখন আমরা টোটাল ধারা মানে প্রদত্ত যে ধারা, এই যে আমরা যে ধরছি সেই ধারা nতম পদ তাহলে কি হয়? তো এই টোটাল ধারাটির nতম পদ তো এটা আপনাদের বোঝানোর সাথে কিন্তু আমি এই দুটা ভেঙে ভেঙে করলাম। আপনারা এই দুই লাইন বাদ দিয়ে ডিরেক্ট এভাবে লিখতে পারেন, এনতম পদ ইকুয়াল এই n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2
আর নিচে থাকবে কি, নিচে থাকবে হচ্ছে n প্লাস 1। তো এখানে খেয়াল করেন, এখানে কিন্তু এই যে ফ্যাক্টরিয়াল ছিল, আমরা ফ্যাক্টরিয়াল বাদ দিয়ে কিন্তু এই ধারাটা সূত্র প্রয়োগ করছি। তো এখন এটা যেহেতু ফ্যাক্টরিয়াল আছে, এই যে এইভাবে ফ্যাক্টরিয়াল দিয়ে দিতে হবে। তো এখন খেয়াল করেন, এটা ইকুয়াল আবার লেখা যায় কি, এই n প্লাস 1 এই বাই 2। এটা যদি আমি উল্টাই তখন এই এরকম হয় 1 বাই ফ্যাক্টরিয়াল n প্লাস 1 এরকম হয়। এখন আমরা জানি কি পূর্বের নিয়ম অনুসারে যে উপরে আমি n রাখতে পারবো না, উপরে n রাখতে পারবো না। তো আমাকে তাহলে কি n কে বাদ দিতে হবে। বাদ দিলে কি হবে দেখেন, n ইন্টু n প্লাস 1, নিচে হবে 2। এইখানে যদি এই n প্লাস 1 কে যদি আমরা বাইরে নিয়ে আসতে চাই তখন কি হবে, n প্লাস 1 হচ্ছে কমন যাবে, এটা হবে কি ফ্যাক্টরিয়াল n হবে শুধু, কারণ এই n প্লাস 1 থেকে মাইনাস 1 হবে। তো মাইনাস প্লাসে এই প্লাস 1 আর মাইনাস 1 এটা কাটাকাটি চলে যাবে, শুধু n থাকবে। তো এরপরে দেখেন কি হবে, এই যে এখানে করতেছে এটা যে n ইন্টু n প্লাস 1, নিচে আসবে 2n প্লাস 1। তো দেখেন এরপরে কিন্তু এটা এটা কাটাকাটি যাবে, যে এটা এটা এখানে আমি কেটে ফেলি এটা, তাহলে পরের লাইনে যে এটা দেখেন, যে এটা এটা আমি কাটাকাটি করে দিলাম। এখন থাকলো কি উপরে থাকলো n আর নিচে থাকলো 2 ফ্যাক্টরিয়াল n। তো এইটাকে আবার লেখা যায় কি n 2, এই n কে যদি আবার বাইরে নিয়ে আসি n ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, এটা এটা কাটাকাটি যায়, তাহলে থাকে কি হাফ, আর এটা হচ্ছে 1 বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। এটা হচ্ছে প্রদত্ত ধারাটির n-তম পদ। এখন এই যে n-তম পদ যেটা, এই n-তম পদে n-তম পদে মানে n এর ভ্যালু আমি 1 2 3 এইভাবে বসিয়ে পাই, যে n ইকুয়াল 1 2 3 বসিয়ে পাই কি পাই, t1 ইকুয়াল হবে কি এই হাফ ইন্টু 1 বাই, ধরুন 1 আমি বসাচ্ছি, প্রথম 1 যদি বসাই তাহলে কি 1 মাইনাস 1, তার মানে কি হয় হাফ ইন্টু এই 1 মাইনাস 1 কি হয় 0 হয়, আর ফ্যাক্টরিয়াল 0 ভ্যালু কি হয়, এই ফ্যাক্টরিয়াল 0 ইকুয়াল লেখা যায় 1, তার মানে এখানে হয় ইন্টু 1। আবার t2 যেটা সেটা ইকুয়াল হয় কি হাফ ইন্টু এই n এর জায়গায় আমি 2 বসাবো, তো 2 মাইনাস 1 কত হয় 1, তার মানে এটা হয় 1 বাই ফ্যাক্টরিয়াল 2 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল লেখা যায় 1 বাই 2 ইন্টু 1 বাই ফ্যাক্টরিয়াল 1। তো তারপরে এইটুকু মুছে দিই আমি। এখন হবে কি t3 ইকুয়াল কি লেখা যায় হাফ ইন্টু 1 বাই ফ্যাক্টরিয়াল 3 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল লেখা যায় হাফ ইন্টু 1 বাই ফ্যাক্টরিয়াল 2। এই 3 থেকে 1 বাদ হয়ে গেলে কি থাকে ফ্যাক্টরিয়াল 2 থাকে। তো ফ্যাক্টরিয়াল t4 ইকুয়াল কি হাফ, এখন এখানে আমি 4 বসাবো, 4 মাইনাস 1, তো দেখেন এটা আমি বসাই ফ্যাক্টরিয়াল 4 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হাফ ইন্টু 1 বাই ফ্যাক্টরিয়াল 3। তো এইভাবে আমি ড্যাশ ড্যাশ দিয়ে যাবো এরকম, তারপরে এইভাবে যেতে থাকবে। তো এখন আমি যদি এই যোগ করে পাই, মানে যদি আমি যোগফল s বের করতে চাই তাহলে কি হবে এবার খেয়াল করেন, মানে s এর যে ভ্যালুটা s ইকুয়াল কি যোগফল s ইকুয়াল t1 প্লাস হচ্ছে t2 প্লাস হচ্ছে t3 প্লাস হচ্ছে t4 প্লাস এইভাবে যেতে থাকবে, ঠিক আছে। তাহলে t1 এর ভ্যালু কি, t1 এর ভ্যালু হচ্ছে এটা, t2 এর ভ্যালু হচ্ছে এটা, এই t3 এটা, t4 এটা, এগুলি আমি সব যোগ করব। তো যোগ করলে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে হাফ আছে, তো আমি হাফ কমন নিতে পারি। কমন নিলে থাকে কি 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস হচ্ছে 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস হচ্ছে 1 বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এইভাবে যেতে থাকবে।
এরকম পাই না আমি, দেখেন এই যে হাফ আমি একবারেই কমন নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এই ভ্যালুগুলো বসিয়ে পরবর্তী লাইনে কমন নিতে পারেন। তো আমি একবারেই কমন নিলাম, দেন শুধু এইগুলো আমি ব্র্যাকেটের ভিতরে রাখি। এখন আমরা জানি কি ইর যে ধারা সেটার ভ্যালু আমরা কি জানি, এই যে ই ইকুয়াল আমরা জানি হচ্ছে 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে অসীম পর্যন্ত। তার মানে এইটুকু ইকুয়াল লেখা যায় কি ই লেখা যায়, হাফ ই এটা লেখা যায়। মানে পুরা এই ধারাটা ইকুয়াল, এটা ইকুয়াল ই, এটা একটা সূত্র, ই ধারার সূত্র। তো এটা কিন্তু অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে মাঝে মাঝে পরীক্ষায় আসে যে ই ধারাটির সূত্র লেখো, তো এরকম আসতে পারে। তো দেখেন এখন এস ইকুয়াল আমি পেলাম হচ্ছে এটা, আর এই যে এস ইকুয়াল যেটা ধরছিলাম যে ধারাটা, এটা রাইট হ্যান্ড সাইড বা ডান পাশে ছিল কি এটা, তো এইটা আর এটা সমান হয়ে গেল না এখন। তার মানে কি এটা আর এটা যেহেতু সমান, তার মানে এটা প্রমাণিত, প্রমাণিত। এটাই হচ্ছে এইটার সমাধান। তো এইখানে জাস্ট আগের যে ম্যাথ মানে পার্ট 2 তে আমরা যে ম্যাথটা করছিলাম সেটা আর এটার ভিতরে পার্থক্য কি, নিচে আগেরটা সমান্তর ধারা ছিল, এখানেও নিচে সমান্তর ধারা, মানে হরে উপরে পার্থক্য ছিল। উপরের ছিল আগেরটা একটা একটা করে ভ্যালু ছিল এখানে, আর এখানে হচ্ছে টোটাল ধারাটাই লিখে দিছে। তো টোটাল যদি ধারাটা এরকম থাকে লেখা, তো এটা ইকুয়াল আমরা যে সূত্র জানি সেটা অনুসারে আমরা যেটা হয় লিখে দিব। তো এখানে 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল 4, জাস্ট এটা ইকুয়াল যে সূত্র এই n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2। তো সেই সূত্রটা আমি লিখে দিলাম, লিখে দিয়ে দেন হচ্ছে আমি পরবর্তী আগের প্রসেসে আমি করছি। প্রথম n-তম পদ বের করছি প্রদত্ত ধারা, সেখানে আমি n-তম পদ বের করার পরে n এর ভ্যালু 1 2 3 এভাবে বসাইছি। দেন সেটা বসানোর পরে এই t1 t2 t3 যোগ করে আমি এই যে এটা আমি প্রমাণ করতে পারছি। তো এটাই হচ্ছে আজকে যে দুইটা ম্যাথ করবো তার একটা। এখন হচ্ছে আমি আরেকটা ম্যাথ করাবো, এটাও একটু ভিন্নতা আছে, তো আশা করি এটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো এই ম্যাথগুলো আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারা যাবে না। আমি যতই করাই বা আপনারা যতই দেখেন, তো আপনাদের বাসায় এরকম প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমরা আরেকটা ম্যাথ করব, এটাও দেখবেন যে অনেকবার আসছে পরীক্ষা। তো এইটা আমি আগে লিখে নেই ম্যাথটা, যে 2 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 4 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে করে অসীম পর্যন্ত। এটা হচ্ছে এই ধারাটির যোগফল বের করতে বলছে, অসীম ধারাটির যোগফল বের করো। তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, ধরি যোগফল ইকুয়াল হচ্ছে এস, এটা আমি ধরে নিলাম। দেন হচ্ছে n-তম পদ বের করব, লবের যে ধারা সেটার n-তম পদ, হরের যে ধারা সেটার n-তম পদ। তো এই 2 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 6 প্লাস এটা 2n মাইনাস 1 এরকম হয়। এই ধারাটা যদি যেতে থাকে তো 2n মাইনাস 1, এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে n ইন্টু n প্লাস 1। এটা হচ্ছে সূত্র, ডিরেক্ট সূত্র। আমরা যে এটা কিন্তু সূত্র এই 12 13 14 15 লাস্টের যে তিনটা সূত্র পড়ছিলাম সেই সূত্রের ভিতরে দেখবেন যে এই সূত্রগুলো আছে, যে সূত্রটা লিখে দিচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 এটার একটা সূত্র, 1 প্লাস 3 প্লাস 5 এর একটা সূত্র আছে, পাশাপাশি আছে কি 2 প্লাস 4 প্লাস 6 এটার একটা সূত্র আছে। এই যে তিনটা সূত্র, এই সূত্রগুলো এই যে ধারার সাথে যদি কোনো সূত্র মিলে যায়, এখানে যদি এই ধারা যেটা থাকবে লবে সেই ধারাটা যদি এইরকম তিনটার কোনো একটার সাথে মিলে যায়, তখন আমি ডিরেক্ট সূত্র লিখে দেব যে এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2, আর এটা ইকুয়াল লেখা যায় n স্কোয়ার, আর এটা ইকুয়াল লেখা যায় n ইন্টু n প্লাস 1। এটাই কিন্তু সূত্র। তো আমি এটা ইকুয়াল তাহলে লিখে দিতে পারি কি, এই ধারাটার সাথে মিলে যায়, এখানে আমি লিখে দিতে পারি n ইন্টু n প্লাস 1,
এটা লিখে দিতে পারেন। নিচের যেটা এটা দেখেন 1 2 3 1 2 3, বা যদি যোগ দেই 1 + 2 + 3, এটা একটা সমান্তর ধারা। এটার n-তম পদ কি হয়? এটার n-তম পদ হবে n। তো এখন প্রদত্ত ধারা n-তম পদ কি হবে? লবের ভ্যালু চলে যাবে উপরে, n × n + 1, নিচে থাকবে কি? দেখেন এখানে যে ফ্যাক্টরিয়াল ছিল না, এখানে আমি যদি এখানে ফ্যাক্টরিয়াল দিই, তার মানে এখানে কি ফ্যাক্টরিয়াল n হবে। তো এখন দেখেন এটাকে আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে। এই উপরে তো n রাখা যাবে না, তো সেটা কিভাবে আমরা বাদ দিতে পারি, সেই বাদ দেওয়ার কৌশল আমাকে বের করতে হবে। n × n + 1, নিচে nটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে n ফ্যাক্টরিয়াল n - 1, তো n আর n কাটাকাটি যায়। এখন দেখেন থাকে কি n + 1, নিচে থাকে ফ্যাক্টরিয়াল n - 1। তো এখন একটা n তারপরেও কিন্তু রয়ে গেছে, তো এটাকেও আমাকে বাদ দিতে হবে। এটাকে বাদ দেওয়ার জন্য কি করব? এই n - 1 + 2, দেখেন এখন এই +2 থেকে যদি 1 মাইনাস করা যায় তাহলে কি +1ই তো থাকে। তো এইটুকু ক্যালকুলেশন করলে কিন্তু এই পূর্বের এটাই ফিরে যাওয়া যায়। এই কারণে আমি এইটাকে এই কাটাকাটি করার সুবিধার্থে বা n কে বাদ দেওয়ার সুবিধার্থে এইভাবে লিখবো। দেন নিচে লিখবো কি ফ্যাক্টরিয়াল n - 1, তারপরে লিখতে পারি এই লাইন এই n - 1, এইটুকু আমি আলাদা করে দিতে পারি, এইটুকু বাই নিচে এটা নিচে আসবে কি n - 1 আর প্লাস হবে 2 ফ্যাক্টরিয়াল n - 1, দেখা যায় এরকম। এখান থেকে চলে যাব আমি এইখানে, আর এই জায়গাটা আমি ফাঁকা করে ফেলি। এখন দেখেন এই উপরে n - 1 আছে আর নিচের ফ্যাক্টরিয়াল n - 1 আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি n - 1। n - 1 যদি ফ্যাক্টরিয়ালের বাইরে নিয়ে আসি n - 1, তাহলে এখানে ফ্যাক্টরিয়াল n - 2 হয়। কিভাবে? n - 1 তো আছে, আর 1 যদি মাইনাস করি তাহলে -1 - 1 কি হয়? -2 হয়, এইভাবে। তো এই ডান পাশে থাকবে কি 2 বাই ফ্যাক্টরিয়াল n - 1। তো এখন দেখেন এটা কাটাকাটি যায়, থাকবে কি 1 বাই ফ্যাক্টরিয়াল n - 2 প্লাস 2 বাই ফ্যাক্টরিয়াল n - 1। এটাই হচ্ছে প্রদত্ত ধারাটির n-তম পদ। এখন এখানে আমি এই n = 1 2 3 বসিয়ে পাই। কি পাই? t1 = কি পাবো? দেখেন t1 = আমি এখানে n এর ভ্যালু 1 বসাবো, 1 বাই ফ্যাক্টরিয়াল 1 - 2 প্লাস হচ্ছে 2 বাই ফ্যাক্টরিয়াল 1 - 1। এরকম আমি n এর ভ্যালু হচ্ছে আমি এখন বসাই দিলাম যে 1টা আমি আগে বসাবো। দেন এখন যদি এটা আমি ক্যালকুলেশন করি, দেখেন এটা ইকুয়াল কি হয়? এই 1 - 2 -1 হয়, ফ্যাক্টরিয়ালের ভিতরে যদি -1 থাকে তাহলে এটাকে আমি ডিরেক্ট লিখে দিতে পারি এই যে 1 বাই ফ্যাক্টরিয়াল -1। যদি এরকম থাকে এটাকে আমি ডিরেক্ট লিখে দিতে পারি 0। তার মানে এই প্রথম অংশটা হয়ে যায় 0 প্লাস 2 বাই নিচে থাকবে কি 1 - 1, মানে ফ্যাক্টরিয়াল 0 যদি হয় সেটার ভ্যালু হয় 1, তার মানে নিচে থাকবে 1। তো 2 বাই 1 তার মানে কি এটাকে ডিরেক্ট লেখা যায় কি 2, কারণ নিচে 1 দেয়া না দেয়া তো সমান কথা, এখানে লেখা যায় 2। দেন হচ্ছে আমরা t2 এর ভ্যালুটা বের করব। t2 মানে n এর ভ্যালু এখন 2 বসাবো, তো 1 বাই 2 - 2 প্লাস হচ্ছে 2 বাই 2 মাইনাস হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল। তো 2 - 2 = কি হয়? 0 হয়, আর 1 বাই 0, 0 এর ভ্যালু কি 1, তার মানে কি এখানে হবে 1। আর প্লাস হচ্ছে এইখানে হচ্ছে 2 বাই ফ্যাক্টরিয়াল কত হবে? এই 2 থেকে 1 চলে গেলে ফ্যাক্টরিয়াল 1 হবে, 2 বাই ফ্যাক্টরিয়াল 1। আর t3টা কি হবে?
1/3 মাইনাস হচ্ছে 1, সরি 3 মাইনাস হচ্ছে 2, ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে 2/3 মাইনাস 1। তো এটা এখন লেখা যায় কি খেয়াল করেন, এই 3 থেকে 1 যদি 2 যদি চলে যায় থাকে কি ফ্যাক্টোরিয়াল 1 থাকে, তো ফ্যাক্টোরিয়াল 1/ফ্যাক্টোরিয়াল 1 হয়, প্লাস হচ্ছে এখানে 3 থেকে 1 যদি চলে যায় 2/ফ্যাক্টোরিয়াল 2 হয়। তো এরপরে T4 এটা যদি আমরা বের করতে চাই, T4 1/4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে 2 এর ভ্যালু কত বসাবো এখন, এই যে 4 মাইনাস হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তো এটা 2 থেকে 4 থেকে 2 যদি চলে যায় 1/ফ্যাক্টোরিয়াল 2 প্লাস হচ্ছে 2/ফ্যাক্টোরিয়াল 3। তো এইভাবে করে কন্টিনিউয়াস যেতে থাকবে। আমি এরকম 3টা ড্যাশ 3টা লাইন দিয়ে দেব। এখন আমি এই পাশটা ফাঁকা করি, এই পদগুলো যোগ করে প্রদত্ত ধারার যোগফল পাই। যোগফল কি, তাহলে প্রদত্ত ধারার যোগফল S ইকুয়াল কি হয়, T1 প্লাস T2 প্লাস হচ্ছে T3 প্লাস T4 প্লাস এইভাবে যেতে থাকবে। এখন T1 এর ভ্যালু দেখেন কি পাইছি আমরা, এই যে দেখেন এই যে প্রথম ভ্যালুগুলো আমরা আগে রাখবো, এই পরের যে ভ্যালুগুলো এগুলো পরে রাখবো। তো প্রথম ছিল কি 0 1 এরকম আমরা লিখতে পারি। তো 0 যেহেতু এটা আমি বাদ দিলাম, তো এখান থেকে এখানে আছে কি 1 প্লাস হচ্ছে আছে কি পরেরটা 1/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস তারপর আছে 1/ফ্যাক্টোরিয়াল 2। দেখেন এই প্রথমগুলো রাখতেছি যে এইটা 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 এইটা, এই প্রথম লাইনগুলো রাখো, প্লাস এইভাবে যেতে থাকবে। এইটা একটা, তারপর হচ্ছে পরের যেগুলো প্লাস হচ্ছে কি 2 প্লাস 2/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস হচ্ছে 2/ফ্যাক্টোরিয়াল 2 প্লাস হচ্ছে 2/ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এভাবে এটাও কন্টিনিউয়াস এরকম যেতে থাকবে। এখন এই 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 2 এটাই করে লেখা যায় কি E, এটা কিন্তু আমরা জানি এটা। দেন হচ্ছে প্লাস এখান থেকে 2 যদি আমি কমন নিই, 2 কমন নিলাম, এখানে থাকবে কি 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এইভাবে কন্টিনিউয়াস যেতে থাকবে। এখন এটাও দেখেন ই ধারার সাথে মিলে যাচ্ছে এইটুকু, তার মানে এখানে লেখা যায় E প্লাস 2 এইটুকু ইকুয়াল হচ্ছে লেখা যায় E, তার মানে এটা পাবো 3E। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই যে ধারাটা ছিল এই ধারাটার যোগফলের মান হচ্ছে 3E, এটা হচ্ছে অ্যান্সার। তো আমি আজকের এই ভিডিওতে 2টা ম্যাথ করে এলাম, 2টাই হচ্ছে এই ধারাটা হচ্ছে এইরকম পূর্ণাঙ্গ ধারা দেখানো আছে এখানে, যে আমরা পার্ট 2তে যেটা দেখছি যে এখানে একটা করে সংখ্যা ছিল এখানে, আর এখানে কি পুরো ধারাটাই লেখা। তো এই পুরো ধারাটা যদি লেখা থাকে এটা দেখবেন যে সূত্র অনুসারে মিলে যায়। তো সূত্র অনুসারে ধারা যে মিলে যায় সেই অনুযায়ী আমি সূত্রটা লিখে দেন হচ্ছে আমরা n-তম পদ বের করছি। এই যে সেই n-তম পদ, এই যে n-তম পদ বের করছি, এই n-তম পদের ভিতরে কি করছি n ইকুয়াল 1 2 3 বসিয়ে T1 T2 T3 এই ভ্যালুগুলো বের করছি। দেন প্রদত্ত ধারাটির যোগফল S ইকুয়াল এই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 এটা আমি যোগ করছি। যোগ করার পরে দেখেন যে এটা আমি যেটা পেয়েছি 3E, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এই সূচক ধারা এই চ্যাপ্টারে আপনারা আরো 2টা নতুন ম্যাথ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম। তো এরপরেও যদি আপনাদের এই ম্যাথে কোনো জায়গায় সমস্যা থাকে বা বুঝতে কষ্ট হয়
বা কোনো যদি কোশ্চেন থাকে কমেন্টসের মাধ্যমে আপনারা ভিডিওতে কমেন্টস করে সেটা জানাতে পারেন। আমি হয়তো পরবর্তী ভিডিওতে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিও থেকে যদি উপকৃত হন আপনারা বা আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা চ্যানেলের ভিডিওতে লাইক দিবেন বা আপনাদের গঠনমূলক যদি সমালোচনা থাকে সেটাও আপনারা জানাতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওগুলো থেকে তখনই আপনারা বেশি বেনিফিটেড হবেন যখন এই ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন। তো এই সূচক ধারার এই চ্যাপ্টারে এটা গেল আমার পার্ট 3। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে এই সূচক ধারা আরও 2-একটা নতুন নিয়মের ম্যাথ দেখব এবং এই 4টা ভিডিওর মাধ্যমে এই সূচক ধারার চ্যাপ্টারটা আমরা শেষ করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।